যে একটা হাদিস সংগ্রহ করার জন্য শত শত মাইল, আপনারা যেমন একটা হাদিস অথবা একটা কোরআন অথবা একটি ভালো কথা শোনার জন্য আপনারা যেমন রাস্তার ভেতরে বালুর ভেতরে বসে গেছেন, কেন? আপনাদের কাছে ভালো একটি ইলম, এটার মূল্য আপনাদের কাছে বেশি। এই কারণে এখানে বসতেই তো লাগতেছে না, বয়ে পড়ছেন কিন্তু ঠিকই। নবীজির একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফা পর্যন্ত পায়ে হেঁটে চলে গেছে। এই হাদিস কিন্তু উনি আগেও জানে, ওনার এক উস্তাদের কাছ থেকে শিখছে, কিন্তু সরাসরি এই হাদিসটা যেই সাহাবী নবীর কাছ থেকে শুনেছেন, সেই সাহাবী উনি বসবাস করেন কুফায়। আর জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, জাবের বিন আব্দুল্লাহ বসবাস করে মদিনায়। উনি মদিনা থেকে নবীর একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে কুফা পর্যন্ত মরুভূমির ভেতর দিয়ে পায়ে হেঁটে হেঁটে সফর করেছেন। অথচ এই হাদিসটা উনি আরেকজনের কাছ থেকে শুনেছেন শুধুই মাত্র ওয়াসিতা কমানোর জন্য সরাসরি নবীর আরেকজন সাহাবীর কাছ থেকে হাদিসটা শোনার জন্য, সনদ আলী বানাইবার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে সফর করে উনি সুদূর কুফা পর্যন্ত পায়দল হেঁটে চলে গেছেন। যা আব্দুল্লাহ ইবনে উনাইস নামক সাহাবী, বড় মুহাদ্দিস, তার দরজায় দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকুম, কেউ আছেন কি ঘরের ভেতরে? কে বাইরে? কে? কয়, আমি জাবের। আনতা সাহাবী, তুমি কি সাহাবী জাবের নাকি? জি, আমি সাহাবী জাবের। আব্দুল্লাহ ইবনে উনাইস উনি ঘর থেকে বের হয়ে দরজায় দাঁড়াইছেন। কি জন্য সফর করেছে এখানে? আপনার কাছে একটা হাদিস আছে আল্লাহর রাসূলের, যেটা আপনি শুনছেন আর কেউ শুনে নাই, আপনার কাছ থেকে সরাসরি শুনতে এসেছি। এটা হাদিসটার দরজায় দাঁড়ায় শুনছেন। হাদিসটা শুই না আর দেরি নাই, আবার সময়ের অনেক দাম, ফাও গল্প করার টাইম নাই, সময়েরও অনেক দাম। আবার জাবের বিন আব্দুল্লাহ সফর করে আবার কুফা থেকে আবার মদিনা পর্যন্ত পায়ে হাঁটে আসছেন। অর্থাৎ একটা সনদের মূল্য এত, যে একটা ভালো সনদের হাদিস সংগ্রহ করার জন্য আগের যুগের মুহাদ্দিসরা হাজার হাজার মাইল সফর করত নবীর একটি হাদিস শ্রবণ করার জন্য। আর এর কানের কাছে মাইক লাগায় রাখছে হাদিস শোনাইবার লেগা। হে এমনি বয়ে রয়েছে, শুনতাম না, আওয়াজের ভাল লাগে না, কানে উঙ্গুলি দিছে। নসিব লাগে, কপাল লাগে, কপাল লাগে, তকদির লাগে। একটি হাদিস শ্রবণ করার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফা। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, দুইটা জিনিস আমার কাছে পছন্দের, একটা হলো সানাদুন আলী, আর একটা হলো বাইতুন খালি, যে ঘরের ভেতরে খালি একটা জায়নামাজ আছে আর কিছু নাই। আল্লাহু আকবার বলেন। আমাগরে যদি কোনো খালি ঘরে বসতে দেয় তাহলে কি খবিসের খবিস রে, আমি মেহমান মানুষ, একটা সোফা নাই, চেয়ার নাই, ঘরে আমারে ঢুকাইছে, একটু ইউটিউব কানেকশন নাই, একটা টেলিভিশন নাই, কোনো কিছু নাই, ঘরের ভেতরে নেটওয়ার্ক নাই, কিছু নাই, এনে থাকবো কেমনে রে, অস্থির হয়ে গেছে। আমি ভালো একটা হোটেলে কোনো কারণে একদিন রাত্রি যাপন করলাম, সফরে গেছি, হোটেলে রাত যাপন করছি। ফজরের নামাজের সময়
শুনতেছি সরগোল করিডোরের ভেতরে। এই কি হইলো, হোটেলের ভেতরে একটা ভালো হোটেল, এখানে কি মারামারি লেগে গেল? আমি দরজা খুলে বাইরে বেরোয় দেখি পাশের রুমওয়ালা যিনি, তিনি ম্যানেজমেন্টের মানুষদের সাথে ঝগড়া লাগাইছে। কি নিয়ে ঝগড়া লাগাইছে? ঝগড়াটা হলো উনার রুমে ওয়াইফাই কানেকশনের নেটওয়ার্ক পায় না, স্লো কন্ডিশন। এখানে ভালো মোবাইল চলতেছে না, সারা রাত তার কেটে গেছে, একটু ওয়াইফাই চালাইতে পারে নাই, ভিডিও কলিং করতে পারে নাই, তার বিভিন্ন আড্ডা ফাড্ডা এগুলো দিতে পারে নাই। জোয়ান মানুষ খুব চেতে গেছে, এখন আমাকে এই রুম পরিবর্তন করে দিবি, এই ফ্লোরে, নিচের ফ্লোরে যাবো না। আমি তো আশ্চর্য, আমার মাথায় হাত, হাতে হারিকেন দাঁড়ায় থাকার দশা। কিরে এই অবস্থা, যে নেটওয়ার্ক কানেকশন পাচ্ছে না বিধায় এত গরম। তার মানে হায়াতের একটি রজনী সে দুনিয়ার এলোমেলো জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতে রাজি না, রাজি না। সে জাহনিয়ত এতটা খারাপ, আর হৃদয় বদতরিন হালাত হৃদয়ের ভেতরে ইস্টাবলিশড হয়েছে যে এখন খালি উলঙ্গ ছবি দেখতে ভাল লাগে, নষ্ট ভ্রষ্ট কথা শুনতে ভাল লাগে, নাটক সিনেমা ভাল লাগে, সামান্য দূরত্ব হইলে অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুই জিনিস পছন্দ। তার একটা হলো বাইতুন খালি, খালি ঘর পছন্দ আমার কাছে। ছাত্ররা বলে, উস্তাদ জি খালি ঘর কেন পছন্দ? খালি ঘরে কি আপনার থাকতে বৈরি লাগে না? খালি ঘর কি একটা থাকার জায়গা হইলো? এর কতক্ষণ থাকা যায়? আপনি তো দেখি ছাত্র পড়ান আর দৌড়ায় দৌড়ায় খালি ঘরে চলে যান, একা একা থাকেন। একাকিত্ব কি আপনাকে বৈরি হালত পয়দা করে না? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, যখন একা থাকি তখন আমি ভালো থাকি। কেন একা থাকলে ভালো থাকেন? একা যখন থাকি কিছু সময় আমি আমার আল্লাহর সাথে কথা বলি, কিছু সময় আমি আমার নবীজির সাথে কথা বলি, কখনো কখনো সাহাবায়ে কেরামের জামাতের সাথে বসে বসে গল্প করি। একলা ঘরে আল্লাহর লগে কথা, নবীর লগে কথা একটু ভেঙ্গে দেন, বুঝা দেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, যখন আমি একা থাকি চান্স পাইলে জায়নামাজ বিছায়া দাঁড়ায়া যাই, আমার আল্লাহ আমার সামনে থাকে আর আমি গোলাম আমার মালিকের সামনে দাঁড়ায়া সময় কাটাই। কখনো কখনো নবীর হাদিস পড়তে থাকি, আল্লাহর রাসূলের সাথে কথা বলতে থাকি। কখনো কখনো হাদিস বর্ণনাকারী সাহাবীদের গল্প, বক্তব্য, ফিকহি মাসআলাগুলো সব সামনে লইয়া বসে যাই। তখন সাহাবীদের ফিকহি আড্ডার ভেতরে আমার সময় কাটতে থাকে। এই যে একা সময় যেটা আমি কাটাই, এটা আমি আমার মাওলার সাথে কাটাই, এটা আমি আমার নবীর সাথে কাটাই, এটা জামাতে সাহাবার ফিকহি গবেষণার বাজারের ভেতরে কাটাই। নেককার মানে নিজের তবিয়ত এতটাই শরীয়তমুখী যে নেককার ছাড়া ভালো লাগে না। এইরকম বান্দাকে আল্লাহ তাআলা এত পছন্দ করে যে আল্লাহ তাআলা এদের মরণের সময় এদেরকে ডেকে নিয়ে যায়, এসে আসো আমার কাছে আসতেছো, ভয় নাই। আর আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এসে পড়ো আমার কাছে, ডাক দেন। তাহলে নেককার হইতে হবে, নেককার হইলে আল্লাহর কাছে পছন্দের হওয়া যাবে। নেককার যদি হইতে হয় তাহলে নামাজ ছাড়া নেককার হওয়া যায় তো, রোজা ছাড়া নেককার হওয়া যায় তো, তিলাওয়াতুল কোরআন ছাড়া নেককার হওয়া যায় তো, জিক্র আজকার ছাড়া নেককার হওয়া যায় তো না।
তাহলে ইবাদত বন্দিগিকে এটাকে নিজের নেশায় পরিণত করতে হবে। আমার নেশা হবে আল্লাহর গোলামি, আমার নেশা হবে ইবাদত আর বন্দিগি। যদি এটা কারোর নেশা হয় তাহলে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হ্যাঁ, যারা কথা শুনলেন এতক্ষণ তো বলতে পারেন আমি তো আর ইমামে আবু ইউসুফের মতো 200 রাকাত নামাজও পড়ি নাই, আমি ইমাম আবু হানিফার মতো 1 রাকাতে কোরআন খতম করি নাই, আমি হযরত উসমানের মতো সারা রাত কোরআন পড়ি নাই, তামিমে দারির মতো 1 রাকাতে কোরআন আমি পড়ি নাই। আমার জীবনে এত গুনাহ করেছি যে গুনার পরিমাণ এত বেশি যে গুনাহ এর দিকে তাকাইলে আমি হয়রান পেরেশান হয়ে যাই। দোজখের আগুন ছাড়া আমার বুঝি কোনো গতি নাই। নিজের জিন্দেগীর পাপাচার অথবা গুনাহের দিকে যখন দৃষ্টিপাত করি তখন মনে হয় যেন যে দোজখের আগুনে যদি কাউকে ফেলা হয় তাহলে বুঝি আমাকেই ফেলা হবে। এমনও যদি কারোর গুনার বুঝা হয়, অনেক 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 বড় বুঝাও যদি কারোর হয়, তাইলেও আবার আল্লাহর পছন্দ হওয়ার একটা শর্টকাট আছে। আল্লাহ তাআলা এই গুনাহগারটা যদি খালি কোন রকম বুঝাসেন না, পিছনের জীবনের পাপের দিকে অনুশোচনার দৃষ্টি দিয়ে তাকায়া আয় কি করেছি রে, কি করলাম, জিন্দেগিকে বরবাদ করেছি, শুধু এই অনুশোচনা হৃদয়ে এনে কেউ যদি তার মুখ দিয়ে বলে ফেলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম, ওগো আল্লাহ আমি তো ইবাদত করতে পারিনি, অনেক গুনাহ আমি করেছি, কিন্তু আমার আজ বুঝে এসেছে আমি শয়তানের প্রিয় হয়ে গেছি, আমি শয়তানের প্রিয় হতে চাই না, তোমার প্রিয় হতে চাই, তাই আমি পড়ছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবার বাণী উচ্চারণ করেছে, ইস্তিগফার করেছে, আযম বিল জাযম করেছে, আর গুনাহ করবে না। তো আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যদি কারোর হৃদয়ের ভেতরে এমন অবস্থার উদ্রেক হয় যে সে তার কৃত গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাই, তো আমি সাথে সাথে তার উপরে খুশি হয়ে যাই এবং এই গুনাহগার বান্দার জন্য আমার রহমতের প্রশস্ত দরওয়াজাগুলা সব আমি খুলে দিই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। मायूस न हो अहले जमी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। निराश न हो जगतबासी দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ যাদের যাদের পছন্দ করেন তাদের একটি গ্রুপ হলো তাওয়াবিনের গ্রুপ, যারা তওবাকারী, ইস্তিগফার পড়নে ওয়ালা, যারা এটা বলতে জানে আল্লাহকে, আল্লাহ আমি আমার কৃত গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, এই কথা যারা বলতে জানে তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন। কতটা পছন্দ করেন আল্লাহ তাআলা নিজে ওয়াদা করতেছে, তওবা করলে আমি এত ভালোবাসা দেই। তায়েব বান্দাদের হালাত আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবাকারী বান্দা যদি বুঝে আমি রবের দুয়ারে এসে দাঁড়িয়ে তওবা করে ফেলে, তাহলে আমি আল্লাহ এত খুশি হই, তার জিন্দেগির কৃত গুনাহকে আমি আল্লাহ
নেকির দ্বারায় পরিবর্তন করে তার আমল নামার ভেতরে উঠায়া দিই। যে পরিমাণ গুনাহ ছিল এটাকে নেক দিয়ে বদলায় আমল নামাটা পুরা ভরপুর করে দিই। এ কারণেই বুখারী শরীফের ভেতরেও আল্লাহর রাসূল 100 খুনের আসামির তওবার ঘটনা ইমাম বুখারী আনছেন। নবীজি বলছেন 100 খুনের আসামি 100 খুন করেছে, কিন্তু তার হৃদয়ে তওবা, গুনাহ থেকে তওবা করার আশা তার ভেতরে এসেছে, উদয় হয়েছে। এই আশা উদয় হওয়ার কারণেই আল্লাহ এত খুশি হয়েছে। 100 খুনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে তার নাম মাগফুর বান্দার দপ্তরে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। একেবারে 100 খুনের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। হাদিস শরীফে এমন আরো একাধিক বর্ণনা আছে যে তায়েব বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে। তাহলে আল্লাহর প্রিয় যদি হইতে চাই, এই 1 নাম্বার বলছি, আল্লাহর প্রিয় হতে চাইলে, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, তাহলে নেককার করনেওয়ালা হইতে হবে, নেক কাজ করনেওয়ালা হইতে হবে, নেক কর্ম সম্পাদনকারী হইতে হবে। 2 নাম্বার, যদি জীবনে গুনাহ বেশি হয়ে থাকে, যদি আপনার হিসাব আপনাকে বলে যে আই তোর কিন্তু গুনাহ বেশি, তুই কিন্তু নেক কাম কয়টা করস নাই, আগাম কুকামি বেশি করছস, তুই কিন্তু ধরা খাইতেছস, ভয় নাই। 2 দরজা হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার। এখন তওবা করতে হবে। যদি কেউ তওবা করে তো আল্লাহ তাআলা তওবাকারীকেও পছন্দ করে। তওবাটা যদি খালিস তওবা হয়, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামা নেক দিয়া পরিপূর্ণ করে। সুতরাং তাহলে 2য় আমল করি, সেটা হলো তওবা করা। এখানে এমন মানুষ থাকতে পারেন যার 30 বছরের ভেতরে নামাজ কাজা নাই, হইতেও পারে, থাকতেই পারে এরকম। 40 বছরের ভেতরে তাকবীর উলা ছুটে নাই, এমন মানুষ যদি থাকে, সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছরের ভেতরে আজানের পরে মসজিদে জীবনে একদিনও যায়নি। 40 বছর লাগাতার নামাজের আজান শুরু হওয়ার আগে মসজিদে যায় বসে রয়েছে। আল্লাহু আকবার বলেন। কি তার কোনো কাম নাই বুঝি? হ্যাঁ, কাম আছে, তবে তার কাছে এটা হলো আসল কাম। কাম আছে, কিন্তু সে তার জিন্দেগীর আসল কাম বানাইছে এটাকে। এখন যদি এমন কি হয় যে ইবাদত করা হয় না, গুনাহ করা হয়, তাহলে তওবা করে নেওয়া যায়। তওবা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। নেককাররাও তওবা করবে। যারা নেক কাজ করে অনেক, আমার তো 30 বছরের ভিতরে মনে করেন বলল কেউ, আমার তো 30 বছরের ভিতরে কোনো গুনাহই নাই, আমি তওবা করবো কেন? হ্যাঁ, যার গুনাহ নাই সে আরো তওবা বেশি করবে। নবীদের কোনো গুনাহ নাই, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ নাই, পৃথিবীর কোনো পয়গম্বরের গুনাহ নাই। সকল নবীরা মাসুম, নবীদেরকে আল্লাহ তাআলা মাসুমিয়ত দান করেছেন। নবীদের গায়ে গুনাহ নাপাক লাগে নাই, গুনাহের নাপাকের টাচ নবীদের সাথে কখনো হয় নাই। কিন্তু নবীদের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। কতবার? জোরে বলেন কতবার? আল্লাহর রাসূল আপনার আমার নবী প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। 2টা কারণে, একটা হলো উম্মতরে শিখাইছে, উম্মতরে আল্লাহর কাছে একটা পছন্দের কাম হলো তওবা। আল্লাহ তাআলা তার বন্ধুকে তওবা করতেও বলছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ইস্তিগফার আল্লাহর রাসূলকে যে ইস্তিগফার করতে বলেছেন, এটা হলো আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হওয়ার জন্য। তার মানে হলো বিয়াই যেমন বিয়াইরে খুব খাওয়ায় টাওয়ায় কয়
হাই বিয়াই আপনারে খাওয়াইতারিনি। এটা একটা ভালোবাসা, এটা একটা মোহাব্বত। অনেক ইবাদত করার পরেও বলবে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ওগো আল্লাহ, যেমনি করে আপনার গোলামি করা দরকার ছিল আমি গোলাম, কিন্তু ওইভাবে আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহর রাসূল সারা রাত নামাজের মুসাল্লায় দাঁড়ায় থাকতেন, যে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে গেছে, শেষ রাত্রে কয় মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আপনিও তওবা করবেন, আমিও তওবা করব, সবাই মিলে বেশি বেশি তওবার আমল করতে হবে। প্রতিদিন শতবার তওবার আমল করা, কারণ তাইব বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর একটা আমল হলো পাকসাব বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। ঢিলা নাই, কলব নাই, পাক পবিত্রতার লেহাজ নাই। তুই কেসে মুসলমান হয় রে? তোমার যদি পাক পবিত্রতাই ঠিক না থাকে তুমি কেমন মুসলমান? অঙ্গুলির ভিতরে নেল পালিশ ব্যবহার করে, সারা বছরে গোসলই হয় না। নেল পালিশ ব্যবহার করতেছে, গোসল হয়? ফরজ গোসল হয় না, ওযু হয় না। অথচ পবিত্র বান্দাকেও আল্লাহ তাআলা পছন্দ করে। এ কারণেই আল্লাহ তাআলা চায় না যে সুস্থ অসুস্থ রোগী সফরে, হজরে, মরুভূমিতে, সাগরে, কোনো জায়গায় আমরা পবিত্রতা ছাড়া এক সেকেন্ড থাকি, এটা আল্লাহ তাআলা চান না। এ কারণেই সারা দুনিয়ার পৃথিবীর সব উম্মতদেরকে পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ তাআলা গোসল আর ওযু দুই অস্ত্র দান করেছে। কিন্তু আমাদের এই আল্লাহ তাআলা তায়াম্মুম নামক আলাদা অস্ত্র দান করেছে। যদি পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমার পানি লাগবে না পবিত্র হইতে, মাটিতে হাত মারবা, চেহারা মুসেহ করবা, হাত মুসেহ করবা, পবিত্র হয়ে যাইবা। পবিত্র বান্দার দপ্তরে তোমার নাম চলে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। মানে পানি নাই কিন্তু গোসল করতে পারে নাই। আজব মুসলমান। আমি এরকম মুসলমান পাইছি যে 60 বছর 70 বছরের ভিতরেও নাকি হে তায়াম্মুম করে না। বিমানে পাশাপাশি সিটে বসছি, হজে যাইতেছে, বিমানে তার ওযু করার পানি দেয় না। এহরামের হালতে নামাজ কাজা হইলে ভেজাল না? ঘুমাইছে তো ঠিকঠাক মতো, ওযু তো গেছে গা। কয় হুজুর ওযু তো করতে দিতেছে না, তায়াম্মুম করতে। কয় হুজুর একটু তায়াম্মুমটা করাই দেন না। হেই, তায়াম্মুমের মতো সহজ আমল তুমি শিখো নাই। 60 বছর হইলা রবের রিজিক খালি খাইছো আর হাঁকছো, তায়াম্মুম শিখো নাই। মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না তোমার? ওযুও পারো না, তায়াম্মুমও পারো না, তে পারো কি? খালি বিড়ি খাইতে আর গাঁজা খাইতে পারো? তায়াম্মুম করা তো সহজ। নিয়ত করবে পবিত্রতার, হাত মারবে, মুখ মুসেহ করবে, মাটিতে হাত মারবে, বাস হাত দুইটা মুসেহ করবে, শেষ, পবিত্র হয়ে গেছে গা। এজমার রোগী শীতের দিন পানি স্পর্শ করতে পারো না, তো তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলো। দাঁড়ায় পড়তে পারো না তো বৈশা পড়ে ফেলো। বৈশাও পড়তে পারো না তো শুইয়া শুইয়া পড়ে ফেলো। আর কত সুযোগ দিবে আল্লাহ তাআলা তোমাকে? এতটুকুন পবিত্রতা যাদের কাছে প্রিয় না, তারা আল্লাহর প্রিয় না। মসজিদে কুবার বাসিন্দারা এরা ঢিলাও ব্যবহার করত, কুলুবও ব্যবহার করত। তাদের প্রশংসায় আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে আয়াত নাজিল করেছে, আল্লাহু আকবার কাবীরা। আর হে মিয়া দাঁড়ায়া চেন খুলা ছাইরা মাইরা চলে গেছে। না ঢিলা আছে, না কুলুব আছে, না পবিত্রতার ইন্তজাম আছে, না বদন পাক কাপড় পাকের মাসালা তার আছে। মনে রাখতে হবে, মানুষের কাপড়ও যদি পবিত্র থাকে ওই কাপড় জিকির করে, হাদিস শরীফে আছে। আল্লাহর রাসূল বলেন পবিত্র কাপড় জিকির করে। আল্লাহর নবী বলেন পবিত্র বদন, এটার ভিতরে ইবাদতের চাহাত থাকে। কারণ ইবাদতের চাবি হলো তহারাত। যার তহারাত হাসিল হয় তার ইবাদত করতে মনে চায়। পাকিজিগি পছন্দ বান্দাগুলা আল্লাহর কাছে প্রিয়। এ কারণে আল্লাহর রাসূল
মেরাজ থেকে এসে বেলালকে বলে, বেলাল রে, জমিনের মানুষ কিন্তু আসমানে তোমার জুতার আওয়াজ পাওয়া যায়, কি আমল তুমি করো? যে ফরসের বেলাল আরশ, জমিনের মানুষ আসমানে গেছো গা, কি আমল করো? বেলাল বলে, সব সময় অজুর হালতকে লালন পালন করি, অজু চলে গেলে সাথে সাথে অজু করি, আর যখনই অজু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর রাসূল বলেন, বেলাল, তোমার পবিত্রতা পছন্দ এই আমলের কারণে তোমার পাওয়ার এত উপরে গেছে, তুমি জমিনে হাঁটলে তোমার জুতার পায়ের আওয়াজ আসমানে চলে যায়। পবিত্রদেরকে আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, হেমিয়া 45 বছর বয়স, এমন খবাসাত ভিতরে আছে, ফরজ নামাজ তো পড়ে না, ঈদের নামাজও পড়ে না, সিল চক্কর মারা একেবারে। তাহলে যে 45 বছরের ভিতরে ঈদের নামাজও পড়ে নাই, ও 45 বছরের ভিতরে একদিনও ওযু করে না। আমি ওযু পারে না এমন মানুষ পাইছি। তাকায় দিছো কে? জানাজা পড়াইতেছি, সবাই জানাজা পড়ে, একজন পড়েন। সে জানাজা পড়তেছে না। আমি মনে করছি এই মাইয়িতের কোন মুশরিক বন্ধু বান্ধব হবে, মরে গেছে, দেখতে আইছে। পরে নামাজের পরে জিজ্ঞাসি, ভাই কেমন আছেন, নাম কি? নাম বলছে মুসলমানের নাম। আমি কই, উনি কি হয় আপনার? মাইয়িত। কাজিন। কাজিন? আপনি এনে খারাই দিচ্ছেন খেতে, জানাজা তো বললেন না। এই তো হুজুররা আপনারা বেশ লাগান, কেন কি হয়েছে? আরে জানাজার নামাজ সবার পক্ষ থেকে 2-4 জন বললেই তো হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায় দেখে তুমি জীবনে কোনোদিন জানাজার নামাজ পড়ো না ভাই, তোমার তো নেকির দরকার নাই, তুমি এমনিই যাইবা জান্নাতে। অথচ আল্লাহর রাসূল বলছে মুসলমানের হক হলো জানাজা পড়া। মুসলমানের হকের ভিতরে জানাজা পড়া একটা হক। আর মুসলমান যদি জানাজার নামাজ পড়ে তো আমল নামার ভেতরে 1 উহুদ পাহাড়, অর্থাৎ 1 তিরাত সব আমল নামার ভেতরে জমা করা হয়। ফজিলত নবী এমনিই বলছে, শার্ট প্যান্ট পরে খাড়ায় থাকার লেগে। হেরে আবার কেউ বলছে যে ডাইবি সাহেব জেলে ছিল যে, হে হ্যাঁ হে, সবসময় ফতোয়াবাজি করো। পড়বা, ইবাদত করবা, ইবাদতের আগ্রহ লালন পালন করো। ইবাদতের আগ্রহ লালন পালনকারীরা আল্লাহর মাহবুব। যুবক ভাইরা অনেক সময় অজু করার অজু করার অলসতার কারণে নেক ছাইরা দেয়। কারোর যদি অজু থাকে তাহলে নেক তার ছোটে না, তার নেক করতে মনে চায়। নেক কাজ করনে ওয়ালাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, পবিত্র বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সুন্নত ওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি সুন্নত ওয়ালা হয় তাকে পছন্দ করবে কে? জোরে, আরো জোরে আওয়াজ করে বলেন কে? সাহাবীদের কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নবীজিকে যায় বলে, আমি শক্তিশালী মানুষ, অল্প রোজায় আমার তৃপ্তি আসে না, আমি ডেলি রোজা রাখবো। আল্লাহর রাসূল বললেন, সপ্তাহে 1 দিন রাখো, আইয়ামে বীজে রোজা রাখো, মাসে 3 দিন রাখো। কয় না, এ তো আমার কম হয়ে যায়, আমার আরো বেশি লাগবে। আল্লাহর রাসূল বললেন, তাহলে সৌমে দাউদির আমল করো, 1 দিন রোজা রাখো, 1 দিন খাও, 1 দিন রোজা রাখো। আল্লাহ নবীর শক্তিশালী সাহাবীর ভিতরে আমলের জজবা এত যে উনি বলে, 1 দিন রোজা 1 দিন ইফতার, তাও আমার হবে না, সৌমে দাউদি না, আমার ডেলি রোজা রাখা লাগবো, খালি
যে সকল দিনে রোজা রাখা আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই দিনগুলা বাদ দিয়ে আমি সব দিন রোজা রাখব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জজবার কারণে ওনাকে ইজাজত দিলেন, যাও, কাউরে অনুমতি দেই না, কিন্তু তোমাকে প্রতিদিন রোজা রাখার অনুমতি দিয়ে দিলাম। প্রতিদিন নফল রোজা রাখে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী উনি লিখেছেন, বুড়া বয়স যখন হয়ে গেছে গা, তখন ডাক্তারে আইসা ওনাকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ডাক্তার বলে, আপনি দুর্বল, ডেলি রোজা রাখলে মারা যাবেন। তো উনি কয়, হায়াত থাকতে মরতাম না। আল্লাহ যে কয়দিন হায়াত রাখছি এর ভেতরে মরবো না ইনশাআল্লাহ। দেহ দুর্বল হয়ে গেছে, আপনার ডেলি রোজা রাখার দরকার নেই। উনি বলে, নবীজির কাছ থেকে ডেলি রোজা রাখা পারমিশন আমি লয়ে রইছি। আমার দেহের শক্তি না থাকলেও ভিতরে আল্লাহর প্রেম আর নবীর ভালোবাসার শক্তি আছে, ইমানি শক্তি আছে, ওইটা আমার জন্য বাস যথেষ্ট, আমি ডেলি রাখবো। বদরুদ্দিন আইনি লেখেন, যেদিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যেদিন মারা গেছেন, ওই দিনও উনি রোজা ছিলেন এবং রোজার হালতে ইন্তেকাল করেছেন। নেককার, নেক কাজ করার প্রবণতা, নেক কাজ করার চাহিদা প্রচুর। আমাদের গুনাহ করার চাহিদা প্রচুর। জুমার নামাজ পড়তে যায় সালাম ফিরাই অর্ধেক মসজিদ খালি। আরে কবলাল জুমা বাদাল জুমা কি এডি তোমার মাথা নিয়ে খালি এত কাটসাট করো কেন? ইবাদতের বেলায় খালি কম, আর যত আকাম কুকাম আছে সেগুলো করবা বেশি না। ইবাদতের প্রবণতা মজবুত হইলে সে আল্লাহর প্রিয় হয়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মাহবুব হয় যার ভেতরে ইবাদতের নেক কাজ করার খুব বেশি আগ্রহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক নেককারদেরকে পছন্দ করে। আড্ডা মাড্ডার ভিতরে যারা বেশি থাকে তা করে আল্লাহ বেশি পছন্দ করে না, বেশি পছন্দ করে যারা খালওয়াতে বেশি বেশি ইবাদত করে। এ কারণে পৃথিবীর সব পয়গম্বরকে আল্লাহ তাআলা একাকী ধ্যান করাইছেন, ইবাদত করাইছেন। আমাদের নবী আলাইহিস সালামকে গারে হিরার ভেতরে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ধ্যান করেছেন, ইবাদত করেছেন, একা থেকেছেন। আর আমরা তো একা থাকতে পারি না। যদি কোনো জায়গায় নেটওয়ার্ক না পায় মোবাইলের, তাহলে পাগল হয়ে এনতে বাইরে যায়। যদি পারতো হাইটা না উইরা বাইরে যাইব যে এনে নেটওয়ার্ক নেই। তার মানে একা থাকতে রাজি না। যত দুনিয়ার মাশগালা আছে তার ভেতরে ঢুকে পড়তে চায়। এ কারণে ইবাদতের আগ্রহ কম, গুনার আগ্রহ বেশি। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জমানার যোগ্য একজন মুহাদ্দিসের নাম, একজন শ্রেষ্ঠতম তাবেঈর নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। শ্রেষ্ঠতম একজন তাবেঈর নাম, যিনি সারা জিন্দেগি এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায়া ইবাদত করতেন, নামাজ পড়তেন। উড়ন্ত পাখি আইসা ঘাড়ে বসত গরমের দিনে ছাদের উপরে চন্দ্রিমা রাতে, ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেন। এত লম্বা নামাজ পড়তেন যে উড়ন্ত পাখি এসে ওনার মাথায় বসত।
ছাদের উপরে দাঁড়ায় ইবাদত করতেন। ওনাকে ওনার শাগরেদরা জিজ্ঞাসা করেছে, হযরত আপনার পছন্দনীয় জিনিস কি? এই এদিকে দেখেন, আপনার পছন্দনীয় জিনিস কি জিজ্ঞাসা করছে। কোন জিনিস আপনার পছন্দ? আপনি কোন জিনিস পছন্দ করেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুই জিনিস পছন্দ। কয় জিনিস? দুইটা জিনিস পছন্দ। আমাদেরও এক একজনের এক এক পছন্দ আছে। অনেকের ডায়েরির পাতায় লিখে রাখে, আমার এটা পছন্দ, গাড়ির ভিতরে এটা পছন্দ, যানবাহনের ভিতরে এটা পছন্দ, ফুলের ভিতরে এই ফুল পছন্দ, আছে না? তো ওনাকে জিজ্ঞাসা করছে, আপনার পছন্দনীয় বস্তু কি? তো উনি বললেন, আমার কাছে দুটি জিনিস পছন্দ। একটা জিনিস হলো সানাদুন আলী, আর একটা হলো বাইতুন খালি। সুন্দর কথা, মনে রাখার মতো কথা। দুইটা জিনিস আমার পছন্দ, একটা পছন্দ সানাদুন আলী, আর একটা হলো বাইতুন খালি। মুহাদ্দিসিনদের কাছে সনদের বড় দাম। মুহাদ্দিসিন মানে হলো শিক্ষিত লোকের কাছে সনদের অনেক দাম, আর অশিক্ষিত গণ্ড মূর্খ যারা, ওদের কাছে সনদের দাম নেই। সনদ সনদ মুহাদ্দিসদের কাছে সনদের অনেক দাম। সনদ যত আলী হবে, তার হাদিস তত দামি হবে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর উপরে আলাদা তারজমাতুল বাব কায়েম করেছেন।